নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এর নাম চিকেন পকোড়া। সন্ধ্যাবেলা চায়ের সাথে অথবা কফির সাথে চিকেন পকোড়া খেতে দারুণ লাগে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চিকেন পকোড়া বানাবার জন্য এখানে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন ভালো করে ধুয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ জিরের গুঁড়ো, আধা চা চামচ ধনের গুঁড়ো, আধা চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ চাট মশলার গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা, 3/4 চা চামচ লবণ অথবা স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এবার এই সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে সামান্য রেড ফুড কালার অ্যাড করতে পারেন। আর যদি আপনাদের কাছে চাট মশলা গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা আমচুর পাউডার অথবা লেবু রস অথবা ভিনেগারও অ্যাড করতে পারেন। সব কিছু একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্ট হতে দেব। 10 থেকে 15 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, 2 থেকে 3টে কুচনো কাঁচা লঙ্কা, 2 বড় চামচ কুচনো ধনে পাতা, আধা কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি 3 বড় চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার অথবা অ্যারোরুটও দিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে মিশিয়ে নেওয়ার আগে পেঁয়াজগুলোকে হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে। পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেলে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে মেশানোর সময় জল অ্যাড করবেন না। সব কিছু ভালোভাবে মেশানোর পরে যদি মনে হয় জলের প্রয়োজন আছে তাহলে সে সময় সামান্য জল অ্যাড করতে হবে। তো এখানে আমার সামান্য জলের প্রয়োজন আছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল, প্রায় 1 চা চামচের মতো জল আমি দিয়ে দিয়েছি। এবার সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আর আমাদের মিক্সচারটা কিন্তু একদমই পারফেক্ট আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ গরম সাদা তেল। এভাবে যদি একটু গরম তেল মিশিয়ে নেওয়া হয় তাহলে পকোড়া কিন্তু ক্রিস্পি হয়। গরম তেলটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন গরম তেল খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর আমাদের পকোড়া ভাজার জন্য একদমই রেডি হয়ে গেছে। এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। পকোড়া দিয়ে দিয়েছি। এবার এই পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। পকোড়া একটা সাইড ভাজা হয়ে গেলে এভাবে একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। পকোড়া ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামই রাখবেন, হাই ফ্লেমে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে ওপরের দিকটা পুড়ে যেতে পারে আর ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তো সবসময় পকোড়া মিডিয়াম ফ্লেমেই ভাজবেন। পকোড়া সব উল্টে দিয়েছি, অপর সাইডও ভেজে নেব। তো দেখুন অপর সাইডটাও ভাজা হয়ে গেছে আর পকোড়া কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আরও কিছুক্ষণ পকোড়া এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো পকোড়া এখানে উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন করে ভেজে নিয়েছি আর আমাদের পকোড়া এখানে একদমই রেডি হয়ে গেছে। আপনারা চাইলে পকোড়াগুলো আরও ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন। এবার এই পকোড়াগুলোকে আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি। এভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। তো দেখুন এখানে পকোড়া কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর কালারটাও দারুণ এসেছে। এবার এই পকোড়াগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ক্রিস্পি আর জুসি চিকেন পকোড়া একদমই রেডি হয়ে গেছে। একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি পকোড়ার বাইরেরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কত সুন্দর জুসি হয়েছে। তো এভাবে চিকেন পকোড়া আপনারা বাড়িতে তৈরি করুন আর গরম গরম চিকেন পকোড়া আপনারা টমেটো কেচাপ, মেয়োনিজ, ধনেপাতা, পুদিনা পাতা চাটনির সাথে পরিবেশন করুন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন।
আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।